ধর্মীয় ব্যাপারে তার কিছু বক্তব্য আছে, আমাদের সঙ্গে সে জায়গায় মতবিরোধ আছে। মানে বাংলার পরিস্থিতি এই রকম যে কিছু দাঁড়িয়ে পেশাব করা পীর যা ফতোয়া দেবে তোমাদেরকে সেটাই গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। এই পোস্টারটা আপনারা দেখেন, এই পোস্টারটা খুব ঘোরাঘুরি করছে ফেসবুকে, যে নিজের ভাইপোর প্রশংসা না করে মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রশংসা করেছে আবু ইব্রাহিম সিদ্দিকী, নামও ভুল লিখেছে। আচ্ছা, যে ভাই এই পোস্টটা করেছে আমি ভাইটাকে চিনি, আমি ভাইকে বলে দিচ্ছি এর নাম কি। কিন্তু এই যে পোস্টটা আপনি করেছেন, এর আগে পিছনের কিছু শুনেছেন নাকি একটুকুনি শুনে এই পোস্টটা লিখে করে দিয়েছেন? এরা যে জীবনে শোধরাবে না তার জলজ্যান্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর তার আগে যে ভাই এই পোস্টটা করেছে ওনাকে বলে দেই, এর নাম আবু ইব্রাহিম না, এর নাম ইব্রাহিম। আবু ইব্রাহিম সিদ্দিকী যিনি, তার ফটো এই যে হলেন আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর। কার সাথে কার কম্পেয়ার করছেন একটু তো ভেবেচিন্তে কথা বলেন। এখন চলেন আমি ভিডিওটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি। মিস্টেক কোন জায়গায় আছে হয়তো আপনারা বুঝতে পারেননি, আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। মতিন সাহেব তিনি বিধায়ক হিসাবে যিনি বক্তব্য রেখেছেন আপনার খারজি মাসা দিয়ে, দেখুন বক্তব্য সঠিক রেখেছে, ন্যায় কথাটা বলেছে, অন্যায় কিছু বলেনি, বিধানসভার মধ্যেই বলেছে, বলার অধিকার আছে। এবং খারজি মাসাগুলোকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন, শেষ করে দিতে চাইছেন এই সরকার, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং যে টাকা পয়সা সরকার দিয়েছে, কিঞ্চিত দিয়েছে, এর আগে সরকার টাকা দিত, সেই টাকাটা আপনার এই আগের মুখ্যমন্ত্রী সাহেব তিনি অন্য খাতে ব্যয় করত, কিন্তু মাদ্রাসা খাতে বেশি একটা ব্যয় করতো না, হতো না কাজ। তবে মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব যে টাকাটা দিয়েছে, এই টাকাটা সঠিকভাবে যদি যে এই টাকাটা খরচা হয় তাহলে তবুও কিছুটা কাজ হবে, কি বুঝলেন? তবু এর মধ্যে টাকা কম দেওয়া হয়েছে সেটা আমরা জানতে পাচ্ছি। তবে আব্দুল মতিন সাহেব তিনি যেটা বলেছে, তিনি যেটা লাইনে সঠিক বলেছে, এটাকে আমরা অস্বীকার করি না। কেন, তিনি রাজনীতির মঞ্চে যে বিধায়ক হয়ে বলার অধিকার তার আছে, তার সঙ্গে আমাদের এখানে এই জায়গায় কোনো মতবিরোধ নেই। ধর্মীয় ব্যাপারে তার কিছু বক্তব্য আছে, সেই সব জায়গায় উনি কথা উল্টোপাল্টা বলার জন্যে, ইসলাম গর্হিত কথা বলার জন্যে আমাদের সঙ্গে সে জায়গায় মতবিরোধ আছে। বিজেপি যেদিন থেকে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় এসছে, ফুরফুরার কিছু পীরজাদা চাটা শুরু করে দিয়েছে একদম তেল লাগিয়ে। কিন্তু এই জায়গায় আমার কোনো কথা নেই, যে যার ভালো লাগে সে তার চাটুক গে। আপনাদের কি মনে হয় এই ব্যক্তি জীবনে ভালো হবে বলে মনে হয় আপনাদের? কি শিখলেন এই ভিডিওটা দেখে? আপনারা কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? চলেন একটুকুনি আরেকবার শুনেন। ধর্মীয় ব্যাপারে তার কিছু বক্তব্য আছে, সেই সব জায়গায় উনি কথা উল্টোপাল্টা বলার জন্যে, ইসলাম গর্হিত কথা বলার জন্যে আমাদের সঙ্গে সে জায়গায় মতবিরোধ আছে। পয়েন্ট এইটাই, বুঝতে পারছেন? মানে মেন জায়গায় ঘাটতি দেখিয়ে দিলে মুফতি আব্দুল মাতিন সাহেবের। একটা কথা আমার আপনারা ভালো করে মাথায় রাখবেন, এই ব্যক্তি জীবনে ভালো হতে পারবে না। ইমানের ঘাটতি দেখিয়ে দিলেন উনি মুফতি আব্দুল মাতিন সাহেবের। উনি যে বক্তব্যটা দিয়েছে তার কোনো প্রমাণ এই ভারতবর্ষের বুকে কারোর কাছে নেই। যেটুকু তারা শোনাচ্ছে, ওই কিছু পীরজাদা আমি আপনাদেরকে বলেছিলাম না যে এই মাতিন সাহেবের বক্তব্য একটুকুনি কেটে জলসার মেহফিলে গিয়ে ওই মাইকে একটুকুনি আগে শুনিয়ে নিয়েছে, একটুকুনি কেটে 2-4 সেকেন্ড। তারপরে ওর যোগ্যতা তো কিচ্ছু নেই, দিন শরিয়াতের কোনো যোগ্যতা নেই, এখন ওই গালাগালি শুরু করে দিয়েছে, এ কাফের ও কাফের, ওর জন্মের ঠিক নেই, জন্মের ঠিক নেই। ফুরফুরার 8-10টা পীরজাদা, তারা নাম বললি এক্ষুনি পেছনে আগুন লেগে যাবে, বলবানি সময় হলি। তবে আপনারা আমার কথা ভালো করে মনে রাখেন, এরা জীবনেও ভালো হবে না। এই যারা বিয়ারা লাইনে গিয়েছে ফুরফুরার কিছু পীরজাদা, ওরা জীবনেও ভালো হতে পারবে না। তার জলজান্ত প্রমাণ এই ভিডিও। যে জায়গাটায় কোনো প্রশ্ন নেই, যে জায়গাটায় কোনো কথাই ওঠে না, সেই জায়গাটায় উনি প্রশংসা করলেন মুফতি আব্দুল মাতিন সাহেবের।
আর যে জায়গাটার সব থেকে বড় দামি, যে জায়গাটার সব থেকে বড় সম্মান মর্যাদা বেশি, সেই জায়গাটায় কমি দেখিয়ে দিলেন মুফতি আব্দুল মাতিন সাহেবের। মাতিন সাহেবের সাথে ওনার যদি কম্পেয়ার করা হয়, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে উনি, এই জ্ঞানটুকু ওনার আছে? আমি আবারও বলছি আপনাদেরকে, এরা জীবনে ভালো হবে না। আর এদের দিন শরিয়াতের কোনো জ্ঞান নেই। যদি থাকতো তাহলে মুফতি আব্দুল মাতিন সাহেবের সাথে ওদের মতভেদটাও থাকতো না। মতভেদটা কেন আপনারা জানেন? কিসের জন্য মতভেদ? এই জন্য, উনি একটা বই লিখেছিলেন যে বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নাকি দাঁড়িয়ে পেশাব করতেন, আর কোন জায়গায় 300 বিঘে জমি ভাগরা রেকর্ড করে খেয়েছে, আরো নোংরা নোংরা কথা লিখে উনি একটা বই লিখেছিলেন। তারই কারণে এই মতভেদটা সৃষ্টি হয়েছিল, এদেরই কারণে। কোনো পীরের নামে, কোনো আল্লাহর ওলির নামে এই ধরনের কিতাব যারা লেখে, এই ধরনের ফতোয়া যারা দেয়, তারা কোন জাতের পীর একটুকুনি জানাবেন আমাকে কমেন্ট সেকশনে গালাগালি দেওয়ার আগে। আসল মতভেদ মুফতি আব্দুল মাতিন সাহেব বলেন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সাথে বলেন, ওদের মতভেদটা এই জায়গায় যে উনি যা বলবে সেটাই তোমাদেরকে গ্রহণ করতে হবে। মানে বাংলার পরিস্থিতি এই রকম যে কিছু দাঁড়িয়ে পেশাব করা পীর যা ফতোয়া দেবে তোমাদেরকে সেটাই গ্রহণ করতে হবে। আমরা ওই স্কুলই পড়িনি, আমরা ফতোয়া শোনার আগে রিসার্চ করি যে তুমি কত বড় পীর। এমনি আমরা মাতিন সাহেব কামিল সাহেবের সাথে ঘুরি না, তাদের কথাগুলো কোরআন হাদিসের সাথে মেলে বলে তাদের সাথে ঘুরি। তোমাদের এই কারণে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি, তোমাদের কথা কোরআন হাদিসের সাথে শূন্য পরিমাণ মেলে না, 1% তো দূরের কথা, শূন্য পরিমাণ মেলে না। তো যে ভাই এই পোস্টারটা এডিট করে ফেসবুকে পোস্ট করেছে, আমি তার কাছে রিকোয়েস্ট করব এই পোস্টটা ডিলিট করেন। এরা জীবনেও ভালো হবে না। আর সর্বপ্রথম কথা, আপনি নাম ভুল লিখেছেন। আপনি যার নাম লিখেছেন তার সম্মান অনেকটা উপরে, তার সাথে এর কোনো কম্পেয়ার নেই। আপনার কাছে রিকোয়েস্ট, আমি নাম বলছি না আপনার কাছে রিকোয়েস্ট, এই ফটোটা ডিলিট করবেন ইমিডিয়েটলি। এত কষ্ট করে সুদিন পেয়েছি, নোংরামি করে না সুদিনটাকে গুছিয়ে দেয় কি বললো। একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি, ওদের জন্মে গন্ডগোল।